আইইউসি রিফর্ম আন্দোলনটি অনেকদিন ধরে চলমান ছিল, যেটাকে প্রথমত ভাই বলেছে যে আমাদের 4 দিন ধরে একটা টানা কর্মসূচি ছিল। এই 4 দিনের পূর্বেও আমরা জানাতে চাই যে গত প্রায় 1 বছর সময় ধরে আমাদের আন্দোলনটা চলমান। আমাদের 5 আগস্টের পরে যখন নতুন অথরিটি এসছে, বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিয়েছে, তারপর থেকে আমরা এই আন্দোলনটা শুরু করেছি। তো ওনারা কয়েক দফায় আমাদেরকে বলেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা আমাদের দাবিগুলো পূরণ করবে, এবং তারই প্রেক্ষিতে আমরা দ্বিতীয় দফায় আরেকবার আন্দোলন শুরু করি বিগত 4 দিন আগে, এবং আজকে আমাদের 4র্থ দিন। গতকাল আমরা অথরিটির পক্ষ থেকে আমাদেরকে এক প্রকার আশ্বাস দেওয়া হয়, তারা আমাদের যে 15 দফা যৌক্তিক দাবি সেটাকে মেনে নিয়েছে বলে জানিয়েছে। তো তারা আমাদেরকে লিখিত যে কাগজটি দিয়েছে বা লিখিত যে ডকুমেন্টটি দিয়েছে, সেই জায়গায় আমরা দেখলাম যে আমরা তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য মূলত তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দেখা যায় আমরা যেভাবে চেয়েছিলাম, আমরা যে একটা যৌক্তিক রুটম্যাপ জানতে চেয়েছিলাম বা একটা যৌক্তিক সময়সীমা আমরা চেয়েছিলাম, সেভাবে তারা আমাদেরকে দিতে ব্যর্থ হয়েছে। কারণ আমরা চেয়েছিলাম, আমরা মনে করি একটা দাবি পূরণের জন্য যৌক্তিক সময় হতে পারে সেটা 6 মাস, 3 মাস কিংবা 8 মাস। সেই জায়গায় কখনো কোনো দাবি পূরণের জন্য 3 বছর, 4 বছর কিংবা 5 বছর হতে পারে বলে আমরা মনে করি। একটা সরকার, আওয়ামী সরকার ছিল, বলেছিল 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে। সেই আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় নেই। সুতরাং আপনি 4 বছর ধরে যে এই অথরিটি থাকবেন কিংবা আপনারা যেখানে থাকবেন, তার কোনো ভরসা আমরা পাই না। সেই জায়গা থেকে আমরা মনে করি একটা যৌক্তিক সময়ের মধ্যে আমাদের রোডম্যাপ গুলা দিতে হবে। এবং সবচেয়ে যেটা ব্যাপার সেটা হচ্ছে ওনারা জানিয়েছেন যে ওনারা আমাদের সকল দাবি মেনে নিয়েছে, কিন্তু সেই দাবিগুলোকে শিক্ষার্থীদের পক্ষ থেকে, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। কেন প্রত্যাখ্যান করা হয়েছে? ওনারা জানিয়েছেন প্রত্যেকটা দাবির ক্ষেত্রে, প্রত্যেকটা আমরা যে 15 দফা দিয়েছি, প্রত্যেকটা দফায় ওনারা যে সময়সীমা দিয়েছে সেটা 3 বছর কিংবা 5 বছর, যেটা কখনোই যৌক্তিক বলে আমরা মনে করছি না। কারণ আমরা যে রানিং স্টুডেন্ট গুলো আছি, 3 বছর আমরা নিজেরাও এই বিশ্ববিদ্যালয়ে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। সেই জায়গা থেকে আমরা মনে করি অথরিটিকে অবশ্যই আরো শিক্ষার্থী বান্ধব হতে হবে এবং তাদেরকে একটা সময়সীমা কমিয়ে একটা যৌক্তিক সময়ের মধ্যে আনতে হবে, যেটা 3 মাস, 6 মাস কিংবা সর্বোচ্চ 8 মাস পর্যন্ত হতে পারে। এখন আমরা তাদের দাবিকে প্রত্যাখ্যান করে যখন আমরা আজকে একটা নতুন কর্মসূচি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি, সেই জায়গা থেকে হঠাৎ করে কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়া কিংবা পূর্ব বন্ধ ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীরা যেহেতু আন্দোলন করবে সেটা জানতে পেরে সকল ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে হয়রানির শিকার হয়েছে। এবং খুব কষ্ট করে আজকে আসলে আমাদের কর্মসূচি সফল করার জন্য শিক্ষার্থীগুলা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছে। আমরা মনে করি অবশ্যই আমাদের অথরিটি আরো শিক্ষার্থী বান্ধব হবে এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে একটা যৌক্তিক সময়ের মধ্যে এনে নতুন রুটম্যাপ ঘোষণা করবে।